দেখো, আগামীকাল ধূমকেতু আসতে চলেছে এবং আজকে দেবদারা যেতে চলেছে নৈহাটির বড়মা মন্দিরে। আমি জানি সেখানে যা ক্রেজ হবে, দেবদা আবারও সেই ওপর থেকে হাত নাড়বে, সেই খাতাটা যেরকম হয়েছিল, ব্যাপক একটা ক্রেজ হতে চলেছে আজকে। এবার আগামীকাল যেটা হতে চলেছে সেটা হিস্ট্রি, কারণ আমরা ইতিমধ্যে জেনে গেছি অলরেডি 500-র ওপরে শো পেয়েছে, মানে 509খানা কিন্তু শো পেয়ে গেছে ধূমকেতু। কিছুদিন আগে শতদীপদা পোস্ট করেছিল 400-র অধিক মানে হল, এবং যেরকম ভাবে অ্যাড হলো শো মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিনে, জাস্ট ব্যাপক। আমি বহরমপুরে দেখছিলাম মোহন টকিজ, সিলভার স্ক্রিন, সেখানেও শো পেয়েছে, মানে সব কটা বলতে গেলে হাউসফুল, ঠিক আছে। তো হাউসফুলের সংখ্যাটা আমার একজন সাবস্ক্রাইবার ভাই, একজন দেবিয়ান্স ভাই শুভঙ্কর, সে আমাকে পাঠিয়ে বলো দাদা এটা নিয়ে একটা ভিডিও করো। যাই হোক, আমার খুব ভালো লাগলো এই জিনিসটা পাঠানোর ফলে, অনেকটা মানে জিনিস জানতে পারলাম যে হাউসফুল কটা হতে পারে আগামীকাল। দেখো, 500টা শো, তার মধ্যে 100-র বেশি হাউসফুল হবে না? অলরেডি 100 তো কনফার্ম হয়েই গেছে, 100টা শো অলরেডি কনফার্ম। এবার আরো যেটা করা মানে আন্দাজ করা হচ্ছে, যেটা প্রেডিকশন, আমাকে এই লিস্টটা দেওয়া হলো, মানে লিস্টে আর কি, যেটা একজন হয়তো ছেড়েছে, সে আর কি দিল, মানে শুভঙ্কর ভাই আমাকে দিল। বলছে ধূমকেতু কতগুলো শো হাউসফুল দিয়ে শুরু করবে 14ই আগস্ট, সেই দিকে নজর সকলের। আপাতত আন্দাজ 123টা শো হাউসফুল হয়ে গেছে, সেক্ষেত্রে দিন গড়ালে 150টা শো হাউসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইয়েস, 150খানা শো প্রেডিকশন করা হচ্ছে আগামীকাল হাউসফুল হবে। 150খানা শো হাউসফুল মানে ভাই মুখের কথা। আমি নামগুলো বলছি, কলকাতা থেকেই 67 শো হাউসফুল হতে চলেছে আগামীকাল, বহরমপুরে 7টা শো, হুগলিতে 10টা শো, কল্যাণীতে 4টে শো, বর্ধমানে মানে বর্ধমান যেটা আছে আই থিঙ্ক মেমারি বা এরকম সামথিং, বর্ধমানে 4টে শো, দুর্গাপুরে 4টে শো, হাবড়ায় 4টে শো। হাবড়ায় তো এসবিএফ যেটা রয়েছে, এসবিএফ সিনেমাস, ব্যাপক রেসপন্স, মানে যেদিন থেকে টিকিট কাটানো শুরু হয়েছে তার পরের দিন থেকেই দেখছি যে হাউসফুল। আচ্ছা, কালনায় 3টে শো, জলপাইগুড়িতে 2টো শো, হাওড়ায় 5টা, আসানসোলে ধরা হচ্ছে এখনো পর্যন্ত 0, এখনো পর্যন্ত হাউসফুল হয়নি, মানে যেটুকুনি জানা যাচ্ছে। শিলিগুড়ি থেকে 2টো শো, কৃষ্ণনগর থেকে 2টো শো, রায়গঞ্জ 3টে শো, কোচবিহার 5টা শো, পুরুলিয়া 1টা শো। দেখো, এখনো পর্যন্ত আসানসোলে 0 প্রেডিকশন করা হচ্ছে, বাট ভাই হতেই পারে একটা শো হাউসফুল হয়ে গেল। এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি, কৃষ্ণনগর, এখানে 5টা, জলপাইগুড়িতে 2টো, হাওড়ায় 5টা, কৃষ্ণনগরে 2টো, 3টে রায়গঞ্জে। এই রায়গঞ্জে 3টে শো, ভাই 3টে শো হাউসফুল মানে বুঝতে পারছো। আর এইগুলোয় মানে বেশিরভাগ এই যত নর্থের দিকে এই সিনেমা হলগুলো রয়েছে সব কটা মাল্টিপ্লেক্স, মানে সিঙ্গেল স্ক্রিন যদিও এখানে বন্ধ হয়ে গেছে, তাই ওখানে এসবিএফ সিনেমা, এসবিএফ দারুণ এটা একটা ভালো কাজ করেছে। সব কটা জায়গায় ভাই মাল্টিপ্লেক্স করার ব্যবস্থা করেছে, সব কটা জায়গায় এসবিএফ সিনেমাজের মাধ্যমে। তো যাই হোক, খুব ভালো বিষয়। টোটাল দাঁড়াচ্ছে 123টা, বাট প্রেডিক্ট করা হচ্ছে 150টা, 150টা শো আরামসে হবে। 123টার তো বেশি হবেই হবে, কারণ আজকে দেখবে অনেক শো অ্যাড হচ্ছে, আজকেও দেখবে অনেক শো অ্যাড হচ্ছে। তো এটা একটা হিস্ট্রি ক্রিয়েট বাংলা সিনেমায় ভাই। 50K ইন্টারেস্ট রেট বিএমএস এ, প্লাস এরকম ভাবে বুকিং, প্লাস এরকম ভাবে অ্যাডভান্স বুকিং এর সঙ্গে সঙ্গে শো বাড়িয়ে দেওয়া, এটা আগে কখনো দেখা যায়নি বস। আমি জানি না ভাই, ধূমকেতুতে এই অবস্থা, রঘু ডাকাতে কি হবে, কি হবে তোমরাই বলো দেবিয়ান্স, কি হবে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ শুভঙ্কর ভাই এই আপডেটটা পাঠানোর জন্য। তো যাই হোক, এটা মনে হলো এটা ভালো একটা জিনিস, ভালো একটা আপডেট। এবং গতকালকে আমি ভিডিও করেছিলাম শো নিয়ে, যে 509খানা শো আই থিঙ্ক হতে চলেছে ধূমকেতু, সব মিলিয়ে, সব ওভারঅল প্রতিদিন 509খানা। তো 3 থেকে 4 কোটি তো ভাই ওপেনিং আরামসে হওয়ার কথা, আরামসে। দেখা যাক কি হয়। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।